মুভির শুরুতে আমরা মেইন লিডের ভয়েস শুনতে পাই, যার নাম মেশন। মেশন নিজের জীবনের সমস্ত স্ট্রাগলের কথা বলছিল। মেশন বলে, আমার ছোটবেলা থেকে আর্মি হওয়ার অনেক শখ ছিল। এই কারণে আমি লেখাপড়া শেষ করে আমার ড্রিম জব আর্মিতে জয়েন করি। অনেক কষ্টের পরে আমি আর্মির সমস্ত ট্রেনিং শেষ করে অবশেষে আর্মিতে জয়েন হতে পারি। কিছুদিন আর্মিতে থাকার পর আমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিই। আমাদের বিয়ের 1 থেকে 2 বছর হবার পর আমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান আসে। সবকিছুই ঠিকঠাক চলছিল। ছুটি পাওয়ার পর আমি বাড়ি এসে আমার ফ্যামিলির সাথে সময় কাটাতাম। কিন্তু হঠাৎ একদিন সিআই আমাদের স্কটকে প্লেডোনিয়া নামক একটি দেশে মিশনে পাঠায়। আমাদের মিশন ছিল প্লেডোনিয়াতে গিয়ে সেই দেশের হারামি প্রেসিডেন্ট ভেনিগাসকে মেরে অন্য কাউকে প্রেসিডেন্ট বানানোর। প্ল্যান অনুযায়ী আমরা একটা হেলিকপ্টার নিয়ে প্লেডোনিয়াতে অনুপ্রবেশ করি। প্রেসিডেন্টকে মারার জন্য আমি যখন হেলিকপ্টার দিয়ে নিচের দিকে নামছিলাম, তখনই একটা রকেট এসে আমাদের হেলিকপ্টারে হিট করে। এই কারণে আমি ছাড়া আমার সম্পূর্ণ টিম ওখানে মারা যায়। সেই ট্র্যাজেডি থেকে আমি বেঁচে গেলেও এখন আমার অবস্থা পুরো জীবন্ত লাশের মতো হয়ে গেছে। আমার শরীরের মেরুদণ্ডের সবগুলো হাড় একদম ভেঙে গেছে। এখন আমি একজন উকিল হয়ে কোন রকমে নিজের ফ্যামিলি নিয়ে বেঁচে আছি। মেশান যখন নিজের পুরনো দিনের মেডেল দেখে ঘরে মন খারাপ করে বসেছিল, তখন তার ওয়াইফ তাকে বলে তার মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য। মেশান যখন ওর মেয়েকে স্কুলে দিতে যাচ্ছিল, তখন ওর মেয়ে ওকে জানায় ওর স্কুলের বখাটে একটা ছেলে ওকে জোর করে কিস করতে চায়। এই কথা শুনে মেশান নিজের মেয়েকে বলে, এর পরে যদি ওই বখাটে ছেলেটা তোমাকে কিস করতে আসে, তাহলে তুমি তাকে এক লাথি মেরে ওর মুখ ভেঙে দেবে। এই কথা বলে মেশান তার মেয়েকে স্কুলে ড্রপ করে নিজের অফিসে চলে যায়। অফিসে যাওয়ার কিছুক্ষণ পর মেশানের কাছে একজন ক্লায়েন্ট আসে। সে মেশানকে বলে তার বউ তাকে বিরক্ত করে পাগল বানিয়ে দিয়েছে। লোকটি মেশানকে বলে, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আমার বউয়ের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। আমার বউয়ের সাথে আমার ডিভোর্স করার ব্যবস্থা করে দাও। সেই লোকটি মেশানকে কিছু অ্যাডভান্স টাকা দিয়ে যখন চলে যায়, তখন মেশানকে মেশানের বেস্ট ফ্রেন্ড ফোন করে। মেশানের বন্ধু ওকে জানায় মেশান যদি একদিনের জন্য আমেরিকার সবথেকে বড় সাংবাদিকের বডিগার্ডের কাজ করে, তাহলে সে মেশানকে $1 মিলিয়ন দেবে। এমনিও মেশানের তখন টাকা পয়সার ক্রাইসিস চলছিল। মেশান এই ব্যাপারে ভালোভাবে জানার জন্য নিজের বন্ধুর কাছে যায়। বন্ধুর কাছে যাওয়ার পর মেশানের বন্ধু মেশানকে সবকিছু খুলে বলে। সে বলে, তুমি জানো না, কিন্তু এখন আমি একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানির হয়ে কাজ করি। এই কোম্পানিটা আমেরিকার সব ভিআইপি লোকেদের সিকিউরিটি প্রোভাইড করে। যেহেতু এর আগে একবার তুমি প্লেডোনিয়াতে মিশনে গেছিলে, এই জন্য আমার ক্লায়েন্টরা তোমাকে প্লেডোনিয়াতে মিশনে পাঠাতে চায়। এখানে তোমার মিশন হলো আমেরিকার সবথেকে বড় সাংবাদিক, যার নাম ক্লেয়ার, তার সিকিউরিটি গার্ড হিসাবে কাজ করা এবং তার সাথে প্লেডোনিয়াতে যাওয়া। আর ক্লেয়ার সেখানে প্লেডোনিয়ার প্রেসিডেন্ট ভেনিগাসের ইন্টারভিউ নেওয়ার জন্য যাবে। ভেনিগাসের কথা শোনার সাথে সাথে মেশানের মাথা গরম হয়ে যায়। মেশান তখন তার বন্ধুকে বলে, ওই শয়তান ভেনিগাসের জন্য আমি আমার সব বন্ধুকে হারিয়েছি, আর এখন তুমি আমাকে ওই ভেনিগাসের ইন্টারভিউ নেওয়ার জন্য প্লেডোনিয়াতে পাঠাচ্ছ। তাকে দেখা মাত্রই তো আমার তাকে মেরে ফেলতে ইচ্ছা করবে। এই কথাটা শোনার পর মেশানের বন্ধু মেশানকে বলে, দেখো, মাথা গরম করে কোনো লাভ নেই, কারণ আমি জানি তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে অনেক টাকা পয়সার প্রবলেমে রয়েছো। আমাকে এই কাজটি করে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর মেশান ওর বন্ধুর অফারে রাজি হয়ে যায়। এরপর মেশান যখন ওর মেয়েকে পিক আপ করার জন্য স্কুলে যায়, তখন মেশান দেখতে পায় ওর ওয়াইফ মেয়েকে নিয়ে অনেকক্ষণ ধরে ওর জন্য অপেক্ষা করছে। বাড়িতে আসার পর মেশানের ওয়াইফ রেগে মেশানকে বলে, তুমি একজন লয়ার হয়ে কি করে নিজের মেয়েকে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলেছ? তোমার কথা মতো তোমার মেয়ে একটি ছেলেকে অনেক আঘাত করেছে। এই কথা বলে মেশানের ওয়াইফ মেশানকে অনেক বকা দেয়। তারপর মেশান ওর মেয়ের কাছে গিয়ে বলে, তুমি যা করেছো একদম ঠিক করেছো। দেখবে এরপর থেকে সেই লোফার ছেলেটা তোমার দিকে আর বাজে নজরে দেখবে না। মেশান নিজের মেয়ের সাথে কিছুক্ষণ গল্প করার পর ব্যাগ গুছিয়ে যখন সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই মেশানের সামনে ওর ওয়াইফ চলে আসে। মেশানের ওয়াইফ যখন ওর কাছে জানতে চায় তুমি এখন কোথায় যাচ্ছ, তখন মেশান নিজের ওয়াইফকে বলে, আমি একটা বডিগার্ডের কাজ পেয়েছি, তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, আমি 2-1 দিন পরেই চলে আসব।
সো যাই হোক, তারপরে মেশন ক্লেয়ারকে পিক আপ করার জন্য ক্লেয়ারের অফিসে চলে যায়। ক্লেয়ারকে পিক আপ করার পর ওরা দুজন মিলে একটা প্রাইভেট প্লেনে করে প্লেডোনিয়ার দিকে যাচ্ছিল। তখন মেশন প্লেনে বসে বসে ক্লেয়ারের কিছু ইন্টারভিউ দেখছিল। মেশন বুঝতে পারে ক্লেয়ারকে যতটা সুন্দর দেখতে ততটা সুন্দরভাবেই ও নিজের কাজ করে। ক্লেয়ার যখন দেখতে পায় মেশন লুকিয়ে লুকিয়ে ওরই ইন্টারভিউ দেখছে, তখন ক্লেয়ার পেছন থেকে এসে মেশনকে বলে, তুমি কি আমার উপর নজর রাখছো? দেখো, তুমি আমাকে ভালো বা খারাপ যাই ভাবো না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্লেডোনিয়াতে কি ঘটেছে সেই ব্যাপারটা পুরো বিশ্বের কাছে তুলে ধরার জন্যই আমি প্লেডোনিয়ার প্রেসিডেন্টের ইন্টারভিউ নিতে যাচ্ছি। আমি আগেও সবসময় সত্যকে বিশ্বের কাছে তুলে ধরেছি, আর আমার মৃত্যুর আগে পর্যন্ত আমি এই কাজটি করে যাব। প্লেডোনিয়াতে যাওয়ার পর ভেনিগাস নিজেই ওদেরকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে। এয়ারপোর্টে এসে ভেনিগাসকে দেখে আমরা বুঝতে পারি ভেনিগাস হচ্ছে একজন অসভ্য লোফার লোক, কারণ সে ক্লেয়ারকে দেখা মাত্রই ওর সাথে ফ্লার্টিং করছিল। ভেনিগাস ক্লেয়ারকে বলে, আপনি বাস্তবে ভিডিওর থেকেও অনেক বেশি সুন্দর দেখতে। আরো অনেক কথা বলে ভেনিগাস ক্লেয়ারকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তারা যখন একটি গাড়িতে করে শহরের মাঝখান দিয়ে ভেনিগাসের প্যালেসে যাচ্ছিল, তখন ভেনিগাস ক্লেয়ারকে কিছু বাচ্চা মেয়েকে দেখিয়ে বলে, এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। ভেনিগাসকে দেখা মাত্রই ওই মেয়েগুলো ওকে মিডিল ফিঙ্গার দেখায়। তখনই আমরা বুঝতে পারি ভেনিগাসকে ওর দেশের মানুষ কিরকম ভালোবাসে। ওরা যখন একটি জঙ্গলের মাঝখান দিয়ে প্রাসাদের মধ্যে যাচ্ছিল, ঠিক তখনই ওদের উপর আক্রমণ করা হয়। প্লেডোনিয়ার কিছু টেরোরিস্টের গ্রুপ ওদের উপরে আক্রমণ করেছিল। অতর্কিত আক্রমণ করার ফলে মেশন সেখানে কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে যায়। জ্ঞান ফেরার পর মেশন গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু টেরোরিস্টগুলো ব্রিজের দুই দিক ব্লক করে ওদের উপর গুলি বর্ষণ করছিল। এক পর্যায়ে মেশন একটা গাড়িকে চাপা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের উপর গুলি বৃষ্টির মতো ফায়ার করার ফলে মেশন সামনের দিকে যেতে পারছিল না। আর কোনো উপায় না থাকার কারণে মেশন গাড়ি থেকে নেমে ওদেরকে একে একে মারতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মেশন একাই সব টেরোরিস্টদের মেরে ফেলে। এটা দেখার পর ভেনিগাস মেশনকে বলে, মেশন হলো একাই ওয়ান ম্যান আর্মি। ক্লেয়ার তখন মেশনের কাছে এসে ওকে বলে যে এক্ষুনি ওদের লাইভে আসা উচিত, যাতে সমস্ত পৃথিবীর মানুষ জানতে পারে ভেনিগাসকে ওর দেশের মানুষই মারতে চায়। এই কথাটা শোনার পর মেশন তখন ক্লেয়ারকে বলে, আগে আমরা এখান থেকে বের হই, তারপর লাইভে যাওয়ার কথা ভাবা যাবে। নিজেদের জীবন বাঁচানোর জন্য ওরা সোজা একটি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। জঙ্গলের ভেতরে যাওয়ার পর মেশন ওর স্যাটেলাইট ফোন ইউজ করে আর নিজের বন্ধুর কাছে ফোন করে। ওর বন্ধু যখন জানতে পারে ওদের উপরে অ্যাটাক করা হয়েছিল, মেশনের বন্ধু মেশনকে জানায় যত দ্রুত সম্ভব ওরা ওদেরকে রেস্কিউ করার জন্য একটা হেলিকপ্টার পাঠাবে। ভেনিগাস যখন মেশনের কাছে স্যাটেলাইট ফোন দেখে, তখন ভেনিগাস মেশনকে বলে ওর স্যাটেলাইট ফোনটা ওকে দেওয়ার জন্য। মেশন তখন রেগে গিয়ে ভেনিগাসের ওপর বন্দুক তাক করে আর বলে যে সমস্ত ঝামেলার মূলে হচ্ছে তুমি। ওই লোকগুলো তোমাকে মারার জন্য এখানে এসেছিল, আমাদেরকে মারার জন্য নয়। এই জন্য তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ক্লেয়ার ভেনিগাসকে স্যাটেলাইট ফোনটা দেওয়ার জন্য মেশনকে রিকোয়েস্ট করে। তখন মেশন ভেনিগাসকে স্যাটেলাইট ফোনটা দিয়ে দেয়। তখনই ভেনিগাস ওর ভাইপোকে ফোন করে। ভেনিগাসের ভাইপোর নাম হচ্ছে পাবলো। পাবলো তখন নিজের রাজ্য অভিষেকের জন্য প্রিপারেশন নিচ্ছিল। মানে হলো পাবলো ভেনিগাসের জায়গা নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। ভেনিগাস তখন পাবলোকে বলে, আমি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমাকে টেরোরিস্টদের সাথে মিলে মারার চেষ্টা করলে। তোমাকে আমি বলে রাখলাম যে আমেরিকার একজন লোকের সাহায্যে এখনো আমি বেঁচে রয়েছি। এই লোকটি হচ্ছে একাই পুরো একটা ট্রুপস অফ আর্মির সমান। আমি খুব শীঘ্রই আমার প্রাসাদে ফিরে তোমাকে আর বাকি বিশ্বাসঘাতকদের সেখান থেকে বের করে দেব। এবার ফোন রাখার পর মেশন ভেনিগাসকে বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ মেশন এখনো পর্যন্ত নিজের বন্ধুদের মৃত্যুর জন্য ভেনিগাসকে ক্ষমা করতে পারেনি।
ভেনিগাস চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে ক্লেয়ার আর মেশনকে রেস্কিউ করার জন্য একটা হেলিকপ্টার আসে, কিন্তু হেলিকপ্টার থেকে দুজন লোক নেমে এসে ওদের উপর গুলি বর্ষণ করতে শুরু করে। তখন ওরা বুঝতে পারে এখানে কোনো না কোনো গন্ডগোল আছে, সেই জন্য ওরা ওখান থেকে দৌড়ে জঙ্গলের আরো ভেতরে ঢুকে যেতে থাকে। একসময় ওদের উপর হেলিকপ্টার থেকেও বৃষ্টির মতন গুলি ছোড়া হয়। এই জন্য মেশন হেলিকপ্টারের থেকে বাঁচার জন্য একটা স্নাইপার নিয়ে হেলিকপ্টারের পাইলটের উপর গুলি চালায়। হেলিকপ্টার তখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ওদের অনেক কাছাকাছি এসে ক্র্যাশ ল্যান্ডিং করে। আর আগে হেলিকপ্টার থেকে নামা দুজন লোক এখনো ওদেরকে ফলো করছিল। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে ক্লেয়ার আর মেশন দুজনেই দুই দিকে চলে যায়। ক্লেয়ারকে একা পেয়ে ওই দুজন লোকের মধ্যে একজন লোক ক্লেয়ারকে মারতে যায়। ঠিক তখনই মেশন পেছন থেকে এসে ওই লোকটাকে মেরে ফেলে, কিন্তু হঠাৎ করে সেখানে অন্য আরেকজন লোক চলে আসে। সেই লোকটি যখন ক্লেয়ার আর মেশনকে মারতে যাবে ঠিক তখনই সেখানে হঠাৎ করে ভেনিগাস চলে আসে। ভেনিগাস ওখানে আসার পরও নিজের ফেভারিট বন্দুক দিয়ে ওই লোকটাকে মেরে ফেলে, আর মেশনও ক্লেয়ারকে উদ্ধার করে। এখানে ভেনিগাস ক্লেয়ার আর মিশনকে জানায় যে কিছুটা দূরেই ওর বন্ধুর গ্রাম রয়েছে। ওরা তখন ভেনিগাসের বন্ধুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ভেনিগাসকে খুঁজতে খুঁজতে সেই হেলিকপ্টারের ক্রাশ পয়েন্টে টেরোরিস্ট গ্রুপের প্রধান এবং ভেনিগাসের ভাইপো পাবলো আসে। টেরোরিস্ট গ্রুপের প্রধান তখন পাবলোকে বলে, দেখো, তোমার কোনো বোকামির জন্য যদি আমি ভেনিগাসকে না মারতে পারি তাহলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। আর অন্যদিকে ওরা সবাই ভেনিগাসের পুরনো বন্ধুর গ্রামে চলে যায়। সেই দিন রাতেই ক্লেয়ার ডিসাইড করে যে ও ভেনিগাসের ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ শুরু হওয়ার পর ক্লেয়ার যখন ভেনিগাসের কাছে জানতে চায় যে তোমাকে মারার জন্য কে চেষ্টা করছে, তখন ভেনিগাস ক্লেয়ারকে বলে, প্লেডোনিয়া হলো প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ। এই জন্য এই দেশের ন্যাচারাল রিসোর্সের উপর অন্যান্য দেশের কুনজর আছে। অনেকদিন থেকেই আমেরিকা থেকে শুরু করে অন্যান্য বড় বড় দেশ প্লেডোনিয়াতে ঝামেলা সৃষ্টি করে এই দেশ থেকে ন্যাচারাল রিসোর্স চুরি করার চেষ্টা করছে, কিন্তু আমার জন্য তারা কোনোভাবেই নিজেদের কাজে সাকসেস পাচ্ছে না। আমার জন্য তাদের একের পর এক প্ল্যান ফেল হয়ে যাচ্ছে। তারা এখন আমার দেশের কিছু বিশ্বাসঘাতককে টাকা খাইয়ে আমাকে মারার চেষ্টা করছে। এই জন্য আমি তাদের সবাইকে ক্লেয়ারের মাধ্যমে জানাতে চাই, আমি যতদিন বেঁচে আছি ততদিন তারা প্লেডোনিয়া থেকে এক টুকরো মাটিও চুরি করতে পারবে না। ভেনিগাসের এই ভাষণ শোনার পর ক্লেয়ার এবং মেশন ওর উপর ইমপ্রেস হয়ে যায়। মেশন তখন বুঝতে পারে ভেনিগাস হচ্ছে একজন প্রকৃতই ভালো মানুষ। যাই হোক, সেদিন ওরা সবাই মিলে পার্টি করে, অনেক মজা করে, অনেক ড্রিঙ্কসও করে। ঘরে আসার পর ক্লেয়ার মিশনকে উল্টোপাল্টা ইঙ্গিত করে কথা বলে। ক্লেয়ার ওর বডির অনেক জায়গায় ট্যাটু দেখিয়ে মেশনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছিল। ক্লেয়ার যখন মেশনকে ওর সাথে ইন্টিমেট হওয়ার জন্য বলে, তখন মেশন ক্লেয়ারকে মানা করে দেয়। মেশন ক্লেয়ারকে জানায় যে ও নিজের ওয়াইফকে এখনো পর্যন্ত মনে প্রাণে ভালোবাসে। এই কথাটা শোনার পর ক্লেয়ার মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে ভেনিগাস মেশনের কাছে এসে মেশনকে বলে, পৃথিবীতে এত লোক থাকতে তোমার বন্ধু তোমাকে কেন পাঠালো প্লেডোনিয়াতে? ভেনিগাসের মুখ থেকে এই ধরনের কথা শুনে মেশনের একটু সন্দেহ হয়। মেশন তখন নিজের বন্ধুর কাছে ফোন করে। ওর বন্ধুকে বলে, তুমি জানো এর আগেও আমি একটা মেশনে প্লেডোনিয়াতে এসেছিলাম, কিন্তু তারপরেও এত লোক থাকতে তুমি আমাকে কেন প্লেডোনিয়াতে পাঠালে? মেশনের বন্ধু তখন মেশনকে বলে তার অজান্তেই সে বড় একটি ভুল করে ফেলেছে, কারণ মেশনের বন্ধু এতদিনে বুঝতে পেরেছে যে তার ক্লায়েন্টরা মেশনকে প্লেডোনিয়াতে পাঠানোর জন্য এত টাকা কেন দিতে চেয়েছে, কারণ তারা আগে থেকেই জানতো যে মেশন ভেনিগাসকে মারার জন্য আগেও প্লেডোনিয়াতে মিশনে গেছিল। এই জন্য তারা মেশনকে সেখানে পাঠিয়ে ভেনিগাসকে মেরে ফেলার প্ল্যান করে, যাতে ভেনিগাসের মৃত্যুর পর তার মৃত্যুর দায় মেশনের উপর চাপিয়ে দেওয়া যায়। মেশনের বন্ধু মেশনকে আরো বলে যে যেহেতু তুমি আমার কথা মতো সেখানে গিয়ে ঝামেলাতে ফেসেছো, এজন্য যে করেই হোক আমি তোমাকে সেখান থেকে বের করে আনবই। এই সমস্ত কিছু জানার পরে মেশন ক্লেয়ারের কাছে গিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তারা যখন সেখান থেকে পালিয়ে যাবে ঠিক তখনই সেখানে সেই টেররিস্ট গ্রুপের লোকেরা চলে আসে। এটা দেখার পর মেশন ভেনিগাস আর ক্লেয়ারকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টেররিস্টরা যখন দেখতে পায় ওরা ওখান থেকে পালিয়ে যাচ্ছে, তখন টেররিস্টরা মেশনদের পিছু করতে শুরু করে।
এরপর টেররিস্টরা ক্লেয়ারকে ধরে ফেলে। টেররিস্ট প্রধান তখন ক্লেয়ারকে বলে যে আমি জানি তুমি অনেক বড় একজন সাংবাদিক, কিন্তু আফসোস হলো একটাই, তুমি কিভাবে মারা যাবে সেটা কোনো সাংবাদিকই জানতে পারবে না। অন্যদিকে ভেনিগাস মেশানকে নিয়ে নিজের শহরের দিকেই যাচ্ছিল। অনেকদিন আগের মেশানের হেলিকপ্টার ক্রাশ ও ওর বন্ধুদের মৃত্যুর জন্য ভেনিগাস মেশানের কাছে ক্ষমা চায়। সে মেশানকে বলে, বিশ্বাস করো, ওই হেলিকপ্টার ক্রাশের পেছনে আমার কোনো হাত নেই। আমাকে এখন যে টেররিস্ট গ্রুপটা মারার চেষ্টা করছে সেই একই গ্রুপ তোমাদের হেলিকপ্টারকেও ক্রাশ করিয়েছিল। তারা চেয়েছিল আমেরিকার সাথে প্লেডোনিয়ার যাতে বড় ঝামেলা সৃষ্টি হয়। কথা বলতে বলতে ওরা প্লেডোনিয়ার রাজধানীর কাছে পৌঁছে যায়। সেদিন রাত্রে ভেনিগাস যখন একটি চার্চে প্রে করছিল, তখন মেশান নিজের বন্ধুকে ফোন করে বলে যে ভেনিগাসের সাথে সে ভেনিগাসের প্রাসাদের দিকে যাচ্ছে। এটা শোনার পর মেশানের বন্ধু মেশানকে জানায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে সে একটি ব্যাকআপ টিম পাঠাবে। তারপর মেশান ও ভেনিগাস মিলে টেররিস্ট প্রধান জেমিকে ধরার একটা প্ল্যান করে। তাদের প্ল্যান অনুযায়ী মেশান ওদের লোকেশন জেমিকে জানিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছিল। মেশান জেমিকে বলেছিল যে ক্লেয়ারের বিনিময়ে সে ভেনিগাসকে ওদের হাতে তুলে দেবে। কিছুক্ষণের মধ্যে ভেনিগাসকে ধরার জন্য জেমি নিজের দলবল নিয়ে ওখানে চলে আসে। গাড়ি থেকে নামার পর জেমি মেশানের উপর বন্দুক তাক করে জানতে চায় ভেনিগাস কোথায় আছে। ভেনিগাসকে না দেখতে পেয়ে জেমি রেগে মেশানকে বলে, ভেনিগাস যদি সামনে না আসে তাহলে আমি ক্লেয়ারকে মেরে ফেলবো। আর ঠিক তখনই ভেনিগাস যে কাজটি করে সেটা দেখার পর জেমির পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সেখানে ভেনিগাস নিজের সাথে করে হাজার হাজার সাধারণ মানুষকে নিয়ে আসে। জেমি আর ওর দলকে সাধারণ মানুষ বেধড়ক মার মারতে শুরু করে। এই সুযোগে মেশান, ক্লেয়ার ও ভেনিগাস সেখান থেকে পালিয়ে যায়। ভেনিগাস তখন মেশান ও ক্লেয়ারকে সঙ্গে নিয়ে নিজের প্রাসাদের দিকে যাচ্ছিল। প্রাসাদের দিকে যাওয়ার সময় ভেনিগাস ক্লেয়ারকে বলে ওর জীবনের সব থেকে বড় ইন্টারভিউ নেওয়ার প্রিপারেশন নিতে। একটা সিক্রেট গুহার মাধ্যমে ওরা প্রাসাদের মধ্যে প্রবেশ করে। প্রাসাদের ভিতরে যাওয়ার পর ওরা দেখতে পায় ভেনিগাসের শয়তান ভাইপো পাবলো পায়ের উপর পা তুলে বসে আছে। পাবলোকে দেখে মনে হচ্ছিল যে ওই হচ্ছে এই দেশের প্রেসিডেন্ট। এত কিছু হওয়ার পরেও ভেনিগাস মেশানকে বলে পাবলোকে প্রাণে না মারতে। ওরা যখন ওখানে কথা বলছিল ঠিক তখনই সেখানে আর্মিদের প্রধান চলে আসে। ভেনিগাসকে দেখার পর সাথে সাথে কর্নেল ভেনিগাসের উপরে গুলি চালায়। ভেনিগাস বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার কারণে সে বেঁচে যায়, কিন্তু ওর ভাইপো পাবলো মারা যায়। আর ততক্ষণে সেখানকার গুলির আওয়াজ শুনতে পেয়ে বাইরে থেকে একটা আর্মির দল এসে ওদেরকে ঘিরে ফেলে। ভেনিগাস তখন তাদেরকে বুঝিয়ে বলে যে দেখো, তোমরা কোনো টেরোরিস্ট নও, তোমাদেরকে এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য রাখা হয়েছে। এখন তোমরাই যদি এই দেশের প্রেসিডেন্টকে টেরোরিস্টের হাতে তুলে দাও তাহলে তো তোমরা নিজেরাই দেশদ্রোহী হয়ে যাবে। ভেনিগাস যখন তার আর্মিদেরকে বোঝাচ্ছিল তখনই সেখানে হঠাৎ জিমির দলবল চলে আসে। এটা দেখার পর ভেনিগাস তার আর্মিদের বলে, এই দেশের আসল শত্রু আমি নই, এই দেশের আসল শত্রুরা তোমার পেছনে আছে। আর্মিরা যখন পেছনের দিকে দেখে তখন ওরা জিমির দলবলকে দেখতে পায়, আর ওখানে ওদের মধ্যে যুদ্ধ শুরু হয়। জিমির দল ও আর্মিরা একে অপরের দিকে গুলি বর্ষণ করতে থাকে। মেশান ও টেররিস্টদের মারতে আর্মিদেরকে হেল্প করেছিল। একসময় মেশান ক্লেয়ার ও ভেনিগাসকে নিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। বের হওয়ার সময় মেশান যাকে সামনে পাচ্ছিল তাকেই মেরে ফেলছিল। জিমি যখন দেখতে পায় মেশান ভেনিগাসকে নিয়ে পালিয়ে যাচ্ছে, ঠিক তখনই জিমি মেশানের উপর অ্যাটাক করে। জিমি মেশানকে মারার জন্য তার পেছনে উঠে পড়ে লাগে। ওদের মারামারির মধ্যে জিমি মেশানকে প্রায় আধমরা করে ফেলেছিল। এটা দেখার পর ক্লেয়ার একটা লাঠি নিয়ে এসে জিমির মাথায় মারে। জিমিকে মারার পর ওরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই টেররিস্টরা ওদের উপর গুলি চালাতে শুরু করে। ওদেরকে যে প্লেডোনিয়াতে টেররিস্টরা মারার চেষ্টা করছে সেটার প্রমাণ রাখার জন্য ক্লেয়ার সোজা লাইভে চলে আসে। জিমি যখন ওদেরকে বন্দুক দিয়ে মারার চেষ্টা করে ওর বন্দুক চালানোটা দেখে ভেনিগাস আর ক্লেয়ার তো ওর উপর পুরো ফিদা হয়ে যায়। মারামারির শেষে টেররিস্টরা ওদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। ওরা সবাই যখন মনে মনে ভাবছিল যে আজকেই হয়তো ওদের শেষ দিন, ঠিক তখনই সেখানে সবাইকে চমকে দিয়ে মেশানের বন্ধু ওর ব্যাকআপ টিম নিয়ে চলে আসে। ওরা সবাই এক এক করে সমস্ত টেররিস্টকে শেষ করে ফেলে। সারা বিশ্বের মানুষ যখন দেখতে পায় প্লেডোনিয়ার প্রেসিডেন্টকে মারার জন্য প্লেডোনিয়া দেশের লোকেরাই যখন ষড়যন্ত্র করছে, তখন ক্লেয়ার রাতারাতি অনেক ফেমাস হয়ে যায়। এই ঘটনার পরে ভেনিগাসও লাইভে এসে ক্লেয়ার ও মেশানের অনেক প্রশংসা করে। মেশানের ওয়াইফ টিভিতে যখন মেশানকে দেখতে পায় তখন সে কেঁদে ফেলে।